প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয়ই মনে আছে ২৪-এর আন্দোলনের সময়, জুলাই বিপ্লবের সময় বা আন্দোলন বলি, সেই সময় নিকোল একটি টক শোতে মুগ্ধের পানির বোতল নিয়ে যেই তর্কটা তুলেছিলেন এবং উনি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন, কান্না করেছিলেন। তখন কিন্তু আওয়ামী লীগ উনাকে নিয়ে অনেক সমালোচনা করেছে এবং একজন আন্দোলনের একজন কারিগর হিসেবে ওনাকে প্রচার করা হয়েছিল যে কয়েকজনের মধ্যে উনি একজন এবং উনি আমেরিকার টাকা খেয়েছেন। এইভাবে কিন্তু মানে গত পরশুদিনের আগ পর্যন্ত নিকোলকে নিয়ে আওয়ামী লীগে এই ধরনের আলোচনা সমালোচনা চলছিল এবং নিকোলকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানিয়েছে। মানে যতভাবে নিকোলকে পচানো যায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে। গত পরশুদিনে আওয়ামী লীগের কাছে এই নিকোল হিরো হয়ে গেছে এবং যেটা জুলাইয়ের আন্দোলনে সেই টকশোর মুগ্ধর পানির বোতল, পানি লাগবে, পানি এই কথাটা বলে যেরকম আন্দোলনের পক্ষে যারা ছিল, মানে পক্ষে শক্তি বলতে যারাই এই আন্দোলনের সাথে ছিল তাদের কাছে নিকোল হিরো ছিল। কিন্তু গত পরশুদিনে সেই নিকোলকেই তারা আবার একদম নিচে নামিয়ে ফেলেছে। আলোচনা সমালোচনা মানে নিকোলের মতো খারাপ কেউই হয় না। ঠিক আছে? আমরা আসলে এরকম অস্থির প্রকৃতির একটি জাতি যে তখনও আমরা নিকোলের পক্ষে বিপক্ষে দেখেছি। আওয়ামী লীগ তাকে নামিয়ে ফেলেছে এবং জুলাই যোদ্ধারা তাকে উপরে উঠিয়ে ফেলেছে। এখন আরেকটা টক শোতেই নিকোলকে একদম আওয়ামী লীগ উপরে তুলে ফেলেছে আর জুলাই যোদ্ধা যারা তারা আবার নিচে নামিয়ে ফেলেছে। তো উপস্থাপক হিসেবে আমি বলবো যে নিকোলের এখানে মানে একটু অন্যভাবে যদি বলতেন, এত কড়াভাবে না বলে, এত রুড না হয়ে যদি উনি অন্যভাবে বলতেন তাহলে ব্যাপারটা ভালো হতো। আমরা বাহিরের দেশে যখন বাইরের চ্যানেলগুলোতে উপস্থাপনা দেখি, বিশেষ করে স্কাই নিউজ, বিবিসি বা অন্যান্য যেগুলোতে আমরা দেখি, সেগুলোতে দেখি অনেক কঠিন কথাও কিন্তু উপস্থাপক অনেক সহজ করে বলে। তো নিকোল এই ক্ষেত্রে খুব সহজভাবে বলতে পারতেন, কিন্তু ওনার বলার ভঙ্গিটা আসলে অন্যরকম ছিল এবং লাইক উনি বিচারক। তো টক শো তো আসলে একটা আদালত না, বা টক শো মানে উনি বিচারকও না এবং বাকিরা আসামি এরকমও না যে উনি নিয়ন্ত্রণ করবে, উনি যা বলবে তাই হবে। এরকম কিন্তু আসলে টক শো রুলস না। মানে উনি যেটা বলেছেন যে উনি যেভাবে চাইবেন সেভাবে। হ্যাঁ, যেহেতু রেফারি হিসেবে কাজ করে টক শোর উপস্থাপক, মানে নিজের মতো করে সাজান, সেই হিসেবে উনি সিরিয়, তার মানে এই না যে উনি সবাইকে নিয়ন্ত্রণ করবেন, ধমক দিবেন বা ওনার মতো করেই কথা বলতে হবে, ওনার মতো করেই মতামত প্রকাশ করতে হবে, ওনার বিপক্ষে কোনো মতামত প্রকাশ করা যাবে না। কারণ আমরা জানি না আসলে কোন উপস্থাপক কোন দলের, কোন মতামত নিয়ে উনি আজকে হাজির হয়েছেন উপস্থাপনা করার জন্য, এটা কিন্তু কেউ জানে না। সো এখানে নিকোলের দোষ হচ্ছে যে একজন উপস্থাপক হিসেবে তিনি সেটা ধরে রাখতে পারেননি। যদিও নিকোল অনেক ভালো একজন উপস্থাপক, অনেক ভালো উপস্থাপক এবং হয়তো বা কোনো কারণে উনি রেগেছিলেন। এবং আরেকটি যেটা তিনি বলেছেন যে -4 এর নতুন একটা উনি থিওরি বের করেছেন যে -4 হচ্ছে খালেদা জিয়া, তারেক রহমান, জয় এবং শেখ হাসিনা। সবার কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। এখানে উনি -4 বলতে আমরা এতদিন বুঝতাম যে -4 মিনস হচ্ছে দল, হচ্ছে 4টা দল মাইনাস, কিন্তু এখানে উনি 4জন ব্যক্তিকে -4 হিসেবে উপস্থাপন করেছেন। কেউ কি ওনাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে কিনা, কেউ ওনাকে দিয়ে এই কথাগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছে কিনা, সেটা কিন্তু দেখার বিষয়।